ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আমরা HTML এর যে কোর্সটা স্টার্ট করেছিলাম তার 11 নাম্বার টিউটোরিয়ালে চলে আসছে। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব ছবি বা এই ইমেজেস কিভাবে ইউজ করা হয় এবং ইমেজেসগুলো কিভাবে কোথায় কিভাবে প্রদর্শিত হবে। তাহলে IMG ট্যাগের মাধ্যমে আমরা মূলত ইমেজটাকে প্রদর্শিত করতে পারি। তো এটাকে আমরা দেখার জন্য আমরা চলে যাব নোটপ্যাডে, দেন সেম ভাবে আপনি আপনার ফাইলটাকে ওপেন করে নেবেন, দেন কাজ স্টার্ট করে দিব। তো যেখানে আমাদের ফাইলটা রাখা আছে সেখানে অবশ্যই একটা ইমেজ রাখতে হবে। এখানে দেখুন আমি একটা ইমেজ রাখছি, ঠিক আছে। আমি এটাকে ওপেন করতেছি ডাবল ক্লিক করে। এই ইমেজটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। ওকে, দেন আমি যদি এখানে ইমেজটা সেট করতে চাই তাহলে আমি উপরে লিখতে পারি H1 দ্বারা, ঠিক আছে। তো আমি লিখলাম, আমি এর নিচে একটা ইমেজ অ্যাড করব। তো IMGSRC দিয়ে আমি একটা ইমেজ অ্যাড করব। অ্যালার্টের এখানে কিছু রাখতেছি না আপাতত। এখানে আমি ইমেজ অ্যাড করলে আমার এখানে ইমেজ একটা আছে, যেখানে আমি ক্লিক করার পর এখানে দেখাচ্ছে যে ইমেজ 2 নামে একটা ইমেজ আছে। তো আমি এটাকে সেট করে দিয়ে দেন কন্ট্রোল এজ দ্বারা সেভ করে দিয়ে ব্রাউজারে রিলোড করব। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের ইমেজটা চলে আসছে। তো ইমেজের উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার এটাকে একটা গুগলে বা যে কোনো একটা পেজে নিয়ে যাবে। সেটার জন্য আমি কি করতে পারি, সেটার জন্য IMGSRC যে ইমেজটা আছে এটাকে আমরা অ্যানকর লিংক অ্যাড করে দিব। তো অ্যানকর লিংক আমি এখানে লিখে দিলাম, দিয়ে এখানে আমি এই যে ইমেজেসটা আছে কোথায় গেল এই পর্যন্ত, ওকে, এটাকে আমি কাট করতেছি, কাট করে এখানে পেস্ট করে দিব। দিয়ে এখানে আমি লিংকটা প্রদর্শন করার জন্য যেখানে ভিজিট করবে সেটা দিয়ে দিব। আমি যদি গুগল দিয়ে দেই, আমি গুগল দিচ্ছি, বা আমি যদি চাই যে সাইন ইন, এই পেজটা আসবে, এখানে এই পেজটা শো করবে। তো আমি এখানে কপি করতেছি লিংকটাকে কপি করে এখানে আমি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পারতেছেন। আমি যদি এখন ওটাকে রিলোড করি, করে যদি এখানে ক্লিক করি তাহলে সেম পেজে নিয়ে যাবে। আবারও বোঝানোর চেষ্টা করতেছি, এখানে আমি ইমেজটাকে রিলোড করতেছি, দেন এখানে আমি যদি ক্লিক করি সেম পেজে নিয়ে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ইমেজের উপরে লিঙ্কিং এর কাজ। দেন আমি যে ইমেজটা অ্যাড করছি এটা এখানে রাখবো না, আমি ফুল স্ক্রিন চাচ্ছি ইমেজটাকে। তো ফুল স্ক্রিন করার জন্য আমি লিংকটাকে রিমুভ করতেছি আপাতত, আবার সব রিমুভ করে দিচ্ছি। দেন IMGSRC ইমেজেস ইন্ডেক্স ইমেজেস, ওকে। দেন এই যে আমার টেক্সট, এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে আমি সেন্টার করব। সেন্টার করার জন্য আমি এখানে CSS অ্যাড করতে পারি, স্টাইল, দেন এখানে বলবো যে অ্যালাইনমেন্ট সেন্টার, দেখি চেষ্টা করে সেন্টার হয় কিনা, না হলে অন্য ওয়ে দেখবো। তো সেন্টার হচ্ছে না। আচ্ছা, আমি এখানে উইডথ দিয়ে দেখি, উইডথ দিতে পারি আমি 300 পিক্সেল, হাইট দিতে পারি 200 পিক্সেল। চেক করতেছি আমার CSS কাজ করতেছে কিনা। ওকে, কাজ করতেছে। সো এখানে আমি দিব 400 আর এখানে দিব 500। আবার চেক করতেছি, ওকে, কাজ করতেছে। মূলত ইমেজগুলো এইভাবে কাজ করে, ঠিক আছে। তো আমরা একটু পরে দেখি কোথায় চলে আসছি আমরা। আচ্ছা, এখানে SRC অ্যালার্ট হচ্ছে ট্যাগের দুটি অ্যাট্রিবিউট। SRC দিয়ে ছবিটির অবস্থান দেখিয়ে দিতে হবে এবং অ্যালার্টের মাধ্যমে ছবিটির কোন বর্ণনা দিতে পারে। ছবিটি লোড হতে দেরি হলে ততক্ষণ অ্যালার্টের ভিতর লেখাটি দেখায়। ওকে, অ্যালার্টের ভিতরে ছবিটা যদি লোড হতে সময় নেয়, আমরা অ্যালার্টের ভিতরে যেটা দিব সেটা চলে আসবে। মানে এই যে অ্যালার্ট এখানে আপনার অপশন আছে, এই যে অ্যালার্ট, সেই নামটা শো হবে, ওকে। দেন SRC ছবিটার উৎস দুইভাবে দিতে পারে, বা অ্যাবসোলিউট পাথ এবং রিলেটিভ পাথ। যেমন রিলেটিভ পাথ দিয়েছি, আপনি চাইলেও অ্যাবসোলিউট পাথ পুনরায় ঠিকানা দিতে পারেন, এরকম টাইপের, ওকে। দেন এছাড়াও আছে হাইট এবং উইডথ নামে দুটি অ্যাট্রিবিউট, যেগুলো আমি দেখাইছি অলরেডি। সো যেখানে যে কোনো একটি দিলে একটা সুবিধা হচ্ছে ব্রাউজার, অপরটি অটোমেটিক খাপ খাইয়ে নেয়, ওকে। এরপরে আরো অ্যাট্রিবিউট আছে, যেমন অ্যালাইন মার্জিন। এই যে অ্যালাইনটা আমি ইউজ করেছিলাম, তো আমি অ্যালাইনটা আবার ইউজ করি,
অ্যালাইন হচ্ছে cmtr center কাজ করতেছে না, মেবি প্রবলেম আছে। ওকে, এন্ড দেন তারপরে আছে অ্যালাইনের মাধ্যমে হতে পারে রাইট সেন্টার লেফট। আচ্ছা, এটা আমি চেক করতেছি। ওকে, দেন ব্রাউজার রিলোড করব। এখানে ইমেজটা চলে আসছে, তো আমি ইমেজটা আমার কম্পিউটারে লিংক ইন করে দিচ্ছি যে ইমেজেস সেন্টার। ওকে, দ্যাটস ইট। রিলোড করতেছি, এই যে রাইট চলে আসছে। তো এটার জন্য সামহাউ কিছু প্যারা টেক্সট আছে, আমি আপনি চাইলে আমি প্যারা টেক্সট গুলো করে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, এগুলো লাগবে না। অ্যালাইন, এই যে অ্যালাইন এখানে ইউজ করা হয়েছে, অ্যালাইন রাইট দেওয়া হয়েছে, অ্যালাইন আমি সেন্টার করে দিচ্ছি, সেন্টারে চলে আসবে আশা করতেছি অ্যালাইনমেন্ট। ওকে, চলে আসছে রাইটে না। সেন্ট্রাল লেফট, left left চেক করে লেফটে চলে আসছে টেক্সটটা। ওকে, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে বিষয় বা ফিচার্স, আপনি চেক করে নেবেন। দেন তবে এই অ্যাট্রিবিউট দুটি এখন আর বেশি ব্যবহৃত হয় না, আমরা সিএসএস এগুলো সব চেঞ্জ করে দিব, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে।